বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রকে বিদায়ের দিনে ঘটল গুরুত্বপূর্ণ এক ঘটনা। খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করল ভারত পাকিস্তানের দুই মুখপাত্র। বাংলাদেশে বসে ভারত পাকিস্তানের বৈঠক শুনতেই চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে। এই ঘটনায় যে দুটি প্রশ্ন সামনে এসেছে, এক হলো বাংলাদেশের সাথে চির ধরা সম্পর্কে ফের প্লাস্টার করতে চাইছে ভারত। দুই, উপমহাদেশীয় রাজনীতিতে বাংলাদেশ কি আগ্রহের অন্যতম এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেল? প্রিয় দর্শক, এই দুটি প্রশ্ন নিয়েই আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। মূলত প্রতিবেশী দেশ বলতে ভারতের কথাই বোঝে বাংলাদেশিরা। অনেকে তো মজা করে বলেন, 3 দিক দিয়ে ঘেরা ভারতের কোলে আরামে ঘুমাচ্ছে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের কারণে ভারতও যুগের পর যুগ নিশ্চিন্তে দিনাতিপাত করছে। দেশটির উগ্রবাদী বিচ্ছিন্নতাবাদীরা কোনো উস্কানি, সহায়তা কিছুই পাচ্ছে না বাংলাদেশ সীমান্ত দিয়ে। এক কথায় বলা যায়, বাংলাদেশ ভারতের নিরাপত্তা প্রহরী। স্বভাবতই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা ভারতের, কিন্তু 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই সুসম্পর্ক আর থাকছেই না। স্বৈরাচার শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেয়ায় বাংলাদেশিরা বেজায় চটেছেন ভারতের উপর। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নরেন্দ্র মোদী সরকারও রেগেবেগে আগুন হয়ে নানান সময় নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। এমন আবহে প্রধান উপদেষ্টার পদ গ্রহণের পর চীন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আগুনে ঘি ঢেলেছেন। Called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. ঘাটাঘাটি করেন উনুনে জমা লাল দাগদগে কয়লাতে। কথা তোলেন ভারতের 7 বোনকে নিয়ে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেই 7 রাজ্য ও বাংলাদেশে চীনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি উত্থাপন করেন তিনি। আর এতেই ভীত সন্ত্রস্ত হয়ে অবস্থা বেগতিক হয় ভারতের। সঙ্গে সঙ্গে চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা ব্যাপক জোরদার করে ভারত। চৌকি বসায় ভারতীয় সশস্ত্র বাহিনী। ওই অঞ্চলে মোতায়েন করা হয় উন্নত সামরিক অস্ত্র। চিকেন নেক সুরক্ষায় কী না করে ভারত, সেটাই প্রশ্ন। করিডোরে ব্রাহ্মোস, সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। আকাশপথ ব্যবহার করে যে কোনো ধরনের হামলা ঠেকাতে ওই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসাবে MRSLA ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন রেখেছে ভারতীয় সামরিক বাহিনী। আর ত্রিশক্তি কর্পস T-90 ট্যাঙ্ক সহ তাজা গুলি বর্ষণের মহড়া তো চলছেই। ব্যাপারটা দেখলে এমন যে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ভারতের ওই চিকেন নেকে হামলা চালিয়ে বসবে আর দখল করে নেবে 7 সিস্টার্সকে। যদিও এমন ভাবনা অমূলক, অনেকের কাছে হাস্যকর বটে, কিন্তু ডক্টর ইউনূসের সেই মন্তব্যকে ঘিরে ভূমিকম্প ঘটে গেছে। এরপর থেকে বাংলাদেশের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ চুক্তি, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিল। একরকম ভারতের মিডিয়া খেয়ে না খেয়ে লেগে গেল বাংলাদেশ নিয়ে গুজব রটাতে। বাংলাদেশি সন্ত্রাসীদের লালন পালনও করতে থাকলো ভারত। পশ্চিমবঙ্গ আর দিল্লিতে বসে শেখ হাসিনা ও তার গং একের পর এক ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটি থামানোর কোনো চেষ্টা করছে না ভারত। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আন্তর্জাতিক শাখায় এখন ভারতে খুলে বসেছে পতিতরা। যাই হোক, এমন বৈরী সম্পর্কের মাঝেও খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা ঠিকভাবেই জানিয়েছে নয়াদিল্লি। শোকবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বেগম জিয়ার পুত্র তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী। বেগম খালেদা জিয়াকে দৃঢ় সংকল্প ও প্রত্যয়ের এক বিরল নেত্রী হিসেবে উল্লেখ করেছেন। স্মৃতিচারণ করেন 2015 সালের জুন মাসে তার ঢাকা সফরের কথা, খালেদা জিয়ার সাথে সাক্ষাতের কথা। মোদী আশা প্রকাশ করেছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বেগম জিয়ার আদর্শকে এগিয়ে নেবে এবং ভারত ও বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্ব আরও সমৃদ্ধ হবে।
ভারতের প্রধানমন্ত্রীর এই আশা প্রকাশ কতটা গুরুত্ব বহন করে? প্রিয় দর্শক, খেয়াল করবেন, নির্বাচন না হলেও তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বলা হচ্ছে। আর সেই ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। তার মানে এই নয় কি গত 2 বছরে হিংসা গ্লানি ভুলে পরবর্তী সরকার তথা বাংলাদেশের সাথে সুসম্পর্কই চাইছে ভারত, আর এই ফাটলকে করতে চাইছে মসৃণ। এমনটাই ভাবতেই পারি যখন খালেদা জিয়ার দাফনে অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসেন। জানা গেছে এবার শোক জানাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে যাবেন। বিশ্লেষকরা বলছেন, দিল্লির এসব উদ্যোগকে বিএনপির নতুন নেতৃত্বের প্রতি দিল্লির এক কৌশলগত যোগাযোগ প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এদিকে 5 আগস্টের পর থেকে পাকিস্তানও কম যাচ্ছে না। বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এমন অবস্থাতে মেলায় হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছে ইসলামাবাদ। বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সচেষ্ট এখন পাকিস্তান। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে বেশ কয়েকবার ভিড়েছে করাচির পণ্য বোঝাই জাহাজ। বাংলাদেশের সাথে ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটি এই জানুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে। পাকিস্তানের হাই কমিশন যখন সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছেন, যেখানে খুশি যাচ্ছেন, অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যক্তিত্ব, গায়ক, অভিনয় শিল্পীও এসে ঘুরে গেছেন সবুজ বাংলায়। এক কথায় বলতে গেলে পুরনো সম্পর্ক যেন রিস্টোর করতে চাইছে শেহবাজ শরীফ আর আসিম মুনিররা। তার একটি ঝলক দেখা গেল খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ। বাংলাদেশে এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়েজ সাদিক। অংশ নেন খালেদা জিয়ার জানাজায়, কথা বলেন মাহারা সন্তান তারেক রহমানের সঙ্গে, সান্ত্বনা দেন তিনি। আর খালেদা জিয়ার বাসভবনেই দেখা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। দুজনে হ্যান্ডশেক করেন। এই মুহূর্তে হয়ে যায় এক অঘোষিত বৈঠক। প্রিয় দর্শক, সেজন্যই শুরুতে বলেছিলাম বাংলাদেশে বসে হয়ে গেল ভারত পাকিস্তানের এক বৈঠক। কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। 2 পরমাণু শক্তিধর দেশ সুসম্পর্ক রাখতে চাইছে এখন বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ ইস্যুতে হাত মিলিয়েছেন ভারত ও পাকিস্তান তথা চিরবৈরী 2 দেশের মুখপাত্র। কি মধু রয়েছে ডক্টর ইউনূসের বাংলাদেশে। বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশের অবস্থান এমন যে 55,000 বর্গমাইলের দেশটিতে গুরুত্ব দিতেই হবে। 7 সিস্টার্সের সুরক্ষায় ভারত সবসময় চাইবে বাংলাদেশ থেকে যেন কোনো থ্রেট না আসে। বৃহৎ দেশটির সার্বভৌম নিশ্চিন্তে অবশ্যই বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। পাকিস্তানও চাইবে বাংলাদেশকে সঙ্গী পেলে তার প্রভাব আরও বলিষ্ঠ হয়। এদিকে বাংলাদেশের দক্ষিণে আছে খোলা দুয়ার, অপার সম্ভাবনার বঙ্গোপসাগর। শুধু ভারত পাকিস্তানই নয়, সেদিকে লোলুপ দৃষ্টি বিশ্বের অনেক শক্তিধর দেশের। বাংলাদেশ হতে পারে আন্তর্জাতিক রুটের কেন্দ্রবিন্দু। সেজন্য শুধু ইসলামাবাদ আর নয়াদিল্লি নয়, 18 কোটির বাংলাদেশ গুরুত্বপূর্ণ সুদূর আমেরিকা সহ গোটা বিশ্বের কাছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।